পশ্চিমপুর গ্রাম, যেখানে কৃষক ভাই প্রতিদিন এখানের পুকুর থেকে মাছ ধরতো। সে মাছ বিক্রি করে তার সংসারটা চালাতো। সেদিনের মতো আজও সে মাছ ধরতে চলে এসেছে। অনেক দিন পর মাছ ধরতে এসেছি। আজ যদি এক ব্যাগ মাছ ধরতে না পারি তাহলে আজ বাড়ি যাব না। আজকে ভাবছিলাম বন্ধুকে নিয়ে আসব, দুজনে মিলে মাছ ধরবো, কিন্তু সে বন্ধু আসলো না। একা একা আমার ভালো লাগে না আবার মাছ ধরতে, তাই বেশি সময় না বসে বন্ধুর সাথে দেখা করতে হবে। ও আমাকে আজ ডেকেছিল, তার জন্য এ জায়গায় আর বেশি সময় না বসে এক খেও দিয়ে যে কটা মাছ পাই তারপর তাড়াতাড়ি যেতে হবে আমাকে বন্ধুর কাছে। এ কথাটা শেষ করে কিছু মাছ ধরে তারপর বন্ধুর সাথে দেখা করতে যায়। সে বন্ধুর সাথে দেখা করতে একটা জায়গায় আসে, এখানে দাঁড়ায়। বিকেলটা খুব সুন্দর, ফুরফুরে বিকেলবেলা এসেছে বন্ধুর সাথে কথা বলার জন্য। আজকে এই বিকেলে আমার মনে হয় বন্ধু কি জন্য গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চায়, সেজন্য আমি এসে পড়েছি। তাই এই সুন্দর বিকেলবেলা বন্ধুর সাথে এখন কিছুক্ষণ আড্ডা দেই। বন্ধু, তাড়াতাড়ি এসে পড়েছিস দেখেছি, মাছ কিরম পেলি? তুই তো আবার প্রতিদিন মাছ ধরতে না পেলে মাথা ঠিক থাকে না, তা কিরকম পেলি আজ? তাহলে কিরকম মাছ উঠলো তোর? তুই আজ কিরকম মাছ পেয়েছিস দেখা তো। মাছ তো প্রতিদিনই ধরি, আজ একটু নয় কম ধরছি। তোর সাথে কথা বলবো, ডাকছিলি না তুই আমাকে, তার জন্য ফেলে রেখে সব চলে এসেছি। তাড়াতাড়ি বলতো কি জন্য তুই বলবি। যদি তুই কাজের কথা বলো তাহলে আমি এই ব্যাগটা বউর কাছে দিয়ে আসব, তারপর আমি তাড়াতাড়ি আসব। তুই কি বলবি বল আগে আমাকে। বন্ধু, আজ একটা নতুন পুকুরের সন্ধান পেয়েছি, ওখানে প্রচুর মাছ পাওয়া যায়। আজ আমরা কিন্তু সেখানে যাব। এই ব্যাগটা দিয়ে আয়। এখন তো বিকেল, আমরা সন্ধ্যার দিকে বেরোবো, রাত্রে মাছ ধরবো। জালটা নিয়ে আসবি কিন্তু, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নেই। মাছ ধরবি যখন সেখানে তো আমি যাবই। মাছের কথা শুনলে তো আমি বসে থাকতে পারি না আবার। ঠিক আছে, আমি তাহলে ব্যাগটা রেখে আসছি, তুই ওই জায়গা মতো থাকিস। আমি সন্ধ্যার আগে বা আমি তৈরি হয়ে আসা চেষ্টা করব, ব্যাগটা আগে দিয়ে আসি। এখন 2 মাইলের পথ, এত দূর হেঁটে যেতে হবে তো বন্ধু, তাই সন্ধ্যার আগে বা একটু দেরি হলে রাগ করিস না, বসে থাকিস। এ কথাটা বলে কৃষক ভাই ওখান থেকে চলে যায় বউর কাছে, বন্ধুকে বিদায় জানিয়ে চলে যায়। তখন তার সন্ধ্যা হয়ে গেছে। বাড়ি ফিরতে ফিরতে বন্ধুকে সব বলে দিয়েছিল। তারপর সে বাড়ির কাছে গিয়ে বউকে ডাকাডাকি শুরু করলো। বউ, ও বউ, তাড়াতাড়ি বের হও তো, একটা কথা আছে, তাড়াতাড়ি জলদি বের হও। এই মাছ কয়টা নেও, তাড়াতাড়ি আসো তো, ঘরে কি করছো? আমার আবার একদিক যেতে হবে, সন্ধ্যা নেমে রাত চলে আসতেছে। তাড়াতাড়ি বের হও, আমার 1 সেকেন্ডও এখানে বসে থাকার সময় নেই। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে তাড়াতাড়ি বের হও, সময় হাতে আমার খুবই কম, খুবই তাড়াতাড়ি করো। তারপর তার বউ চিকপাক টের পেয়ে তাড়াতাড়ি তার সামনে এসে পড়ে। বের হতে এত দেরি করছো কেন? তাড়াতাড়ি আসতে পারছো না নাকি? কাজ আছে তো বললাম, তাড়াতাড়ি মাছগুলো ধরো তো, আমাকে একদিক যেতে হবে আবার। তুমি হুড়োহুড়ি করে কোথায় যাচ্ছ? আজ কিন্তু আমাবস্যা, আজ কিন্তু ভূত প্রেতের উৎপাত বাড়বে। তুমি যেও না, আজ ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। এখন বের হলে বিপদ হতে পারে, তাই তুমি এখন বের হয়েও না। কে যা বলুক তুমি তার কথায় কান্না দিয়ে ঘরে চলো, যে কয়টা মাছ পেয়েছো সে কয়টা তোমাকে রেঁধে দিই। তুমি টেনশন করো না তো, আমার কিছু হবে না। তুমি ব্যাগটা ধরো, তাড়াতাড়ি যেতে হবে আবার। এখন কথা বলার সময় নেই আমার। তোমাকে যেটা বলছি সেটা করো, এর অতিরিক্ত কিছু করতে যেও না আবার। কোথায় যাব তুমি আবার এত রাতে? এখন এখন রাত কয়টা বাজে? আমাবস্যা রাত আজ। তুমি এখন ঘরে চলো,
আমাবস্যার রাতে বের হলে সমস্যা হতে পারে, বিপদ হয়ে যেতে পারে। তোমাকে বলছি না টেনশন করতে মানা, তুমি চিন্তা করো না। এই ব্যাগটা ধরো, ঘরে যাও, আমি 2 ঘন্টার ভিতর চলে আসতেছি, ঠিক আছে? তারপরে কথাটা বলে কৃষক ভাই দ্রুতর সাথে ওখান থেকে চলে গেল বউকে রেখে। বউকে ধমক দিয়ে সে চলে যায়। তারপর বউ একটা ছোট কাজ করে। আমাকেই কিছু করতে হবে। আমার এক তান্ত্রিকের ছেলেকে বলি বিপদ হলে পাশে থাকতে। এখনই একটা কল করি, তাহলে ওকে যেতে বলবো আমি। তারপর তার বউ একটা হাতে ফোন নেয়, ফোন নিয়ে তাকে কল করে। হ্যালো, তুই শুনতে পাচ্ছিস? তুই একটা কাজ কর, এখন এক জায়গা তোকে যেতে হবে। তোর কাকাকে একটু ফলো করবি, বিপদ হলে একটু তাকে বাঁচাবি। ও তাই, তুমি টেনশন করো না, আমি দেখবো নে। আর সে কোথায় গেছে এখন এ রাতে? এখন তো রাতটা, আজ রাত তো ভালো না, তুমি বলো নাই তাকে? এখন যেতে বারণ করো নাই তুমি তাকে? এখন কেন তাকে বেরোতে বললা? তো কিছু ঘটবেই, আজ তো ভূতের উৎপাত বাড়বে সব জায়গায়। আমাবস্যার রাতে, রাত্রে গভীর হলেই তো উৎপাত বাড়ে। এর জন্যই তো বলছি তোকে, তুই একটু ফলো কর। জঙ্গলের ভিতর ঢুকে গেছে সে, তার সাথে জনি গিয়েছে, কি করতেছে বুঝতে পারতেছি না। তুমি টেনশন করো না, আমি বলেছি তো একবার, আমি দেখতেছি তা কোথায় যায় সেটা আমি ফলো করব। তুমি নিশ্চিন্তে বাড়ি থাকো, এখন আমি আছি তো, টেনশনটা কম করো একটু। এখানে যায় সেখানে আমি লোক লাগিয়ে দেব, না হলে তুমি ভাববো না। এখন আমি সেদিকেই যাচ্ছি, ঠিক আছে? টেনশন কম করো, তোমাকে আমি সব জানিয়ে দেব। তাই আমি এখন রাখি তাহলে, আমি তাড়াতাড়ি ওইখানে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি যাই। ঠিক আছে, তাহলে তুই একটু তাড়াতাড়ি কাজগুলো কর। আমার আবার একটু ভয় করে বেশি। তাড়াতাড়ি একটু যা বাবা, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, তুমি রাত্রে ঠিকভাবে থাকবা। আজ আমাবস্যার রাত তো, কখন কি ঘটে বলা যায় না। আমি তাহলে সেদিকে যাচ্ছি, টেনশনটা তুমি একদম করবা না। আমি থাকতে কোনো টেনশন করবা না, একবার যখন বলে দিয়েছো, এখন আমি সবকিছু সামলে নেব। তারা মনে হয় বেশি দূরে যেতে পারে নাই, আমি সোজা ঢুকে পড়ব ওই জঙ্গলটার ভিতর। তুমি ঘরে বসে থাকো, আমি খবর জানাবো। এখন তয় রাখি, ঠিক আছে? আর বউ খুব টেনশনে ছিল, টেনশনে সে একদম দাঁড়াতেই পারছে না। তাকে আমি এতবার বলার পরও কে কার কথা শুনে? এতবার বোঝানোর পরও শুনল না, টেনশনটা বেড়ে গেল আমার। তারপর কৃষক ভাই জঙ্গলের ভিতর ঢুকে পড়ে সেই বন্ধুর সাথে দেখা করার জন্য। সে তার সাথে দেখা করতে যায়। তুই তাড়াতাড়ি এসে পড়েছিস তো, চল তাহলে, আমার কাছে সব আছে, ব্যাগ ট্যাগ সবকিছু রেডি করেছি। হয় আরো আগে আসতে পারতাম, বোর কারণে দেরি হয়েছে। তাহলে তাড়াতাড়ি চল এখন, কেউ জানার আগে কাজগুলো সেরে ফেলতে হবে। একটা মাছও রাখবো না, সব ধরে নিয়ে আসবো, ঠিক আছে? বারবার তুইও আসতে পারবি না, আমিও আসতে পারবো না, সেজন্য তাড়াতাড়ি এখন চল, আবার আসতে হবে তো আমাদের। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি চল, গাছের গোড়ায় ব্যাগগুলো রাখা আছে, একটা একটা করে নেব। ব্যাগের ভিতর সবকিছু রাখা আছে, তুই একটা নিবি, আমি একটা নিয়ে যাব। তাহলে আমরা এখানে সময় নষ্ট করব না, তুই তাড়াতাড়ি পা চালা। এটাই তো বলছি, তাড়াতাড়ি চল, আমাকে একটা ব্যাগ দে, আমরা দেরি করব না, পথ তাড়াতাড়ি যত কাচাবো তাড়াতাড়ি আসতে পারবো। তারপর কৃষক ভাই ও তার বন্ধু চলে যায় ব্যাগ ট্যাগ গুছিয়ে জঙ্গলের ভিতর গভীরে। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে একটা বিশাল পুকুর। বন্ধু, দেখতে পাচ্ছিস পুকুরটা কত বড়? এখানে মাছ ধরবো। এখানে কত মাছ জানিস তুই? ধারণার বাইরে, এখানে প্রচুর মাছ। আমরা জাল খাওয়ায়ে প্রতিটা মাছ ধরবো। তুই জালটা বের কর, আমারটা বের করি, যত খুশি ধর, কেউ বলবে না।
কিন্তু আমার তো ভয় করতে আছে বন্ধু, এখানে আসার পর থেকে। এখানে কিছু কি আছে নাকি? ভয়ে এত করতেছে, এরম ভয় আমার জীবনেও করে নাই বন্ধু। ও একটু একটু করবে, গভীরে না, জঙ্গলটা অনেক ভিতরে, তাই ওসব বাদ দে তো, জালটা বের কর এখনই, তাড়াতাড়ি আবার ধরবো। তুই যা বলিস, আমার একটু ভয় করতেছেই, তোর মোটেও করতেছে না না? এখন একটু ওইখানে বসি বন্ধু, তারপর না ধরি। ঠিক আছে, বস তয়, সমস্যা নেই, আমিও তো একটু জিরাই। চল তয় ওই পাশের গাছটার উপর বসি। তারা তারপর ওইখানে বসে, কিন্তু তারা কোনোদিনই ভাবেনি এখানে একটা পাহারাদার আছে। কে আছে তা কেউ জানে না। এখানে খুব ভয়াবহ কিছু হতে চলেছে। কৃষক ভাই নিরীহ মানুষ, তাকে এভাবে শাস্তি দিতে চায় বন্ধু, বুঝতেছি না। পিছে যে দাঁড়িয়ে আছে, তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি যে পিছে এরম একটা লোক আছে। একেবারে ভয়ঙ্কর ভাবে তারা কিছু টেরও পায়নি, কিন্তু বন্ধুর একটু মনটা কেঁপে ওঠে। বন্ধু, কিসে জনি একটা আওয়াজ হয়েছে, পিছে ঘুরে দেখতো কি আছে। আমার তো ভয় করতেছে প্রচন্ড বন্ধু। আরে কিছুই না, তোর মনের ভুল। এখন মাছ ধরবো কিভাবে সেটা ভাবতো, তারপরের তা পরে। পিছে কে আছে না আছে সেটা দেখার কোনো দরকার আছে তোর? তুই চুপ থাকতো একটু, বারবার এক কথা। তারপর তারা উঠে যখন দাঁড়ায়, তখন দেখতে পায় একটা কঙ্কাল ভূত দাঁড়িয়ে। সামনে সে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, একদম ভয়ঙ্কর ভাবে। অবিশ্বাস্য ব্যাপার, সে তাদের সামনে বসে আছে, তাকে একেবারে কুনজরে চেয়ে আছে। ভয়ঙ্কর দৃশ্য একটা। তুমি কে? ওখানে দাঁড়িয়ে আছো কেন? হয়তো তুমি কে? তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছো, অদ্ভুত চেহারা। কে তুমি? কোথা থেকে এসেছো? কি চাও এখানে? সাহস কম না তোমার? আমি এখানে জঙ্গল পাহারা দিই, তোরা চিনিস না আমাকে? আমাকে না জানিয়ে মাছ ধরতে এসেছিস? হা হা, তোদেরকে তো আজ আমি খতম করবই, সাথে তোদের একেবারে নিশ্চিহ্নভাবে মেরে ফেলবো। এমন ভাবে মারবো যে জীবনও কল্পনা করতে পারিসনি তুই। দেখ একবার। এটা বলার পর তারা কথাই বলতে পারছে না, এতটা পরিমাণে ভয় পেয়েছে। তারপর আর কি করবে? তারা ওইখানে দাঁড়িয়ে আছে, হাঁটু কাঁপতেছে। ভূতটা সে তো এখনই তাদেরকে মেরে ফেলবে। দূর থেকে সেই তান্ত্রিকের ছেলেটা দেখেই সাথে সাথে ওখানে বসে পড়ে এবং মন্ত্রপাঠ শুরু করে। ও কিছু ভাবার আগেই কঙ্কাল ভূতটা পিছনের দিক তাকায়, কিন্তু সে মন্ত্রপাঠ করতে থাকে। তুই কে রে? এখানে এসেছিস কেন? আর তুই কি আগুন জ্বালিয়ে করছিস? মন্ত্রটা যখন গভীরে চলে যায়, মন্ত্র পাঠ করতে করতে বিশাল আগুনের সৃষ্টি করে। কঙ্কাল ভূতটাকে পুড়িয়ে ফেলে। সেই ভূতটা পুড়ে মরে যায়। তোমাকে তো আগেই কাকি বলেছিল যে এখানে আসতে মানা, তারপরও শুনলে না? নাগেশ আমাকে বলে দিয়েছিল, না হলে তো তোমাদের দুজনার প্রাণ যেত। তখন কি করতা? কানলে যেত। তারপর আর কিছু না বলে তারা দ্রুত ওখান থেকে চলে যায়। এই জায়গাটা একদম আর কেউ আসে না।